উপস্থিত ভক্ত বৃন্দ কি, যারা যারা জয় গায়নি তাদের কি, তাদেরও জয় হয়ে গেল। হরি বল। যারা জয়ের ধ্বনি দিল না তাদেরও জয় হয়ে গেল। তা বাবা হরিবাসরে এসে যদি চালাকি করেছে, অনেক সময় দেখা যায়, ছোট করে বলি, অনেক সময় দেখা যায় কীর্তন আসরে কীর্তন করতে যাই বটে, কিন্তু মায়েদেরকে বা বাবাদেরকে দেখি ওই দূরে গিয়ে বসে, যেখানে অন্ধকার, কেউ দেখতে পাবে না, অন্ধকারে বসে। কেন বসে? তার কারণটা কি? তারা চালাকি করে। কি চালাকি? যে কীর্তন যদি ভালো লাগে তো শুনবো, যদি ঘুম আসে ঠিক কেটে পড়বো, আমাকে কীর্তনিয়া দেখতেই পাবে না। এই যে বাবা চালাকি। তাই হরিবাসরে এসে তুমি যদি চালাকি করেছো তবেই বুঝবে জ্বালা। ছোট করে একটা দৃষ্টান্ত দিয়ে ভালো করে শুনুন কি হয়েছে দেখুন। একটা এই যে হরিবাসরে এই যে বাবা ঠাকুর আপনি পাঞ্জাবি পরে বসে আছেন তো, বসে আছেন, ঠিক সেই রকমই হরিবাসরে একজন ভক্ত পাঞ্জাবি পরে সামনে বসে আছে। বসে আছে কীর্তনিয়া কীর্তন গাইছে, মুখ থেকে বাবা থুতু ঝরছে। থুতু ঝরতে ঝরতে তার পাঞ্জাবিটা ভিজে গেছে। এই বাবা ঠাকুর জোর করে বলছে, এই যে কি কীর্তন করছো, আমার পাঞ্জাবিটা দেখো থুতুতে ভিজে গেল। এবার কীর্তনিয়াটা মনে মনে ভাবছি কি বলা যায়, কি বলা যায়। যদি বলি থুতু বেরোচ্ছে তাহলে তো একটা লজ্জার ব্যাপার। ও বাবা ঠাকুর, যারা করে কৃষ্ণ নাম, বাবা কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। সে চাতুরারে কাজ করছে, চতুরটা দেখুন। বলে বাবা ঠাকুর ওটা থুতু নয় গো, কৃষ্ণ নাম করছি হরি নাম করছি, আমার মুখ থেকে গঙ্গা জল বেরোচ্ছে। ও তাই বুঝি গঙ্গা জল? বাবা ঠাকুর তো কৃষ্ণ ভক্ত সন্তান, সে এত বোঝে না, সে আরো সামনে গিয়ে বসেছে যে ভালো করে গঙ্গা স্নানটা হয়ে যায়। কিন্তু এই হরিবাসরে তো সবাই বোকা নয়, কিছু কিছু ভক্ত চালাকও আছে। পাশে একজন যে বাবা বসে আছে সে বলছে, কালকে তোমার বেটা মজা দেখাবো, গঙ্গা জল, দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি। পরের দিন আবার সে কীর্তনিয়া যখন আসরে কীর্তন গাইছে, মুখ থেকে আবার থুতু ঝরছে। থুতু ঝরতে 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 হঠাৎ করে বাবা সামনে গিয়ে সে আরো কাছে গিয়ে বসেছে। যে চালাক ভক্ত সে কোথা থেকে বাবা এক মুঠো ছাই এনে, যেই না কীর্তনিয়া হা করে গান গাইতে যাবে, অমনি এক মুঠো ছাই নিয়ে দিয়ে দিয়েছে। কি করলে? কীর্তন গাইতে গাইতে বাবা সেই ভক্ত এক মুঠো ছাই দিয়ে দিয়েছে মুখে। বলে বাবা ঠাকুরে কি করলে? কীর্তন গাইছে তুমি আমার মুখে ছাই দিয়ে দিলে। বলে বাবা ঠাকুর ওটা ছাই নয়, কাল তুমি বলছিলে না যে তোমার মুখ থেকে গঙ্গা জল বেরোচ্ছে, তা যেখানে গঙ্গা জল বেরোয় সেটাই তো মা গঙ্গা, পতিত পাবনী গঙ্গা, তাহলে তোমার মুখটা গঙ্গা বটে কি না? বলে হ্যাঁ আমার মুখ গঙ্গা। তা কি হয়েছে বাবা জানেন? কালকে রাত্রে না আমার মা ইহ জগৎ থেকে পরলোক গমন করেছে। তা কীর্তনের আসর হচ্ছে, ওই অস্থিগুলো না ওই গঙ্গা জলে দেওয়া হয়নি, মানে আমাকে ওই গঙ্গায় যেতে পারিনি অস্থিগুলো নিয়ে। তাই ভাবলাম তোমার মুখে যখন স্বয়ং আমি গঙ্গাকে পেয়ে গেছি, তা কষ্ট করে আর গাড়ি ভাড়া করে গঙ্গা কেন যাবো, ওই ছাইটা তোমার মুখে। তা সেই ছাইটা আমি তোমার মুখেই দিলাম, তোমার মুখ থেকে গঙ্গা জল বেরোচ্ছে, এটাই তো পতিত পাবনী গঙ্গা, তাই অস্থিগুলো তোমার মুখেই দিয়ে দিলাম। কীর্তনিয়া ভাবছে আমি কি চালাক, হ্যাঁ? তখন বুঝতে পারছি যে করে চালাকি সে বুঝবে জ্বালাকি। আমি চালাকি করলাম, শেষে নিজেই ফ্যাসাদে পড়লাম। তা বাবা হরিবাসরে এসে যদি আপনারা চালাকি করেন, তা এমন জ্বালা সইতে হবে যে তখন বুঝতে পারবেন যে কেন আমি চালাকি করলাম। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। তাহলে মনের আনন্দে আজ পুনরায় শ্রীখণ্ড গ্রামে ফিরে এলো। শ্রীখণ্ড গ্রামে ফিরে এসে ওই যে মহাপ্রভু বলেছে প্রতিনিয়ত তুমি আজ যারা দুঃখী গরিব তাদের তুমি চিকিৎসা করো আর গোপীনাথের সেবা করো, এই বলে প্রত্যেক দিন গোপীনাথের সেবা করছে। কিন্তু বাবা সেই গ্রামে গৌড় দেশে সারা বাংলার নবাব আলাউদ্দিন হুসেন শাহ, সেই হুসেন শাহ একদিন পেটে তীব্র যন্ত্রণা।
কেউ আর রোগ ভালো করতে পারছে না। তারপর যাদেরকে জিজ্ঞাসা করছে কোথাও থেকে বৈদ্য নিয়ে এসে আমার এই তীব্র যন্ত্রণা সারানোর ব্যবস্থা করো, বলে রাজামশাই একজন আছে, সে আপনার এই রোগের চিকিৎসা করতে পারে, কিন্তু একটাই তার জ্বালা কি জানে, সে কোনো ধনী রাজাদের চিকিৎসা করে না। বলে কেন? তাহলে আমি ফকির সেজে যাব, তাহলে তো আমাকে চিনতে পারবে না। এই বলে আজকে সেই আলাউদ্দিন হোসেন শাহ ফকির সেজে গেছে বাবা শ্রীখণ্ড গ্রামে। সে সারা বাংলার নবাব, কিন্তু চিকিৎসা করার জন্য তার গ্রামে গেছে। গ্রামে গিয়ে ফকির সেজে বলছে এই যে শুনছো, আচ্ছা বলতে পারো মুকুন্দ কবিরাজের বাড়ি কোথায়? বলে শোনো, যেখান থেকে কৃষ্ণ নামের ধ্বনি আসবে সেটাই হলো মুকুন্দ কবিরাজের বাড়ি। এই বলে আজ আলাউদ্দিন হোসেন শাহ ফকির সেজে এসেছে বাবা, বেশ ধারণ করে ছদ্মবেশে। আজ এইদিকে আমার মুকুন্দ কবিরাজ তার গোপীনাথকে সেবা করছে। গোপীনাথকে হাত জোর করে বলছে, গোপীনাথ আজ তোমার জন্য আমি শ্রীখণ্ড গ্রামে এসেছি, তবে তোমাকে যে সোনার মন্দির করে দেব সে ক্ষমতা আমার নেই, তোমাকে যে রূপোর মন্দির করে দেব সে ক্ষমতাও আমার নেই। তবে শোনো শোনো, তোমাকে আমি কোথায় বসাবো জানো? তবে শোনো, আমার মন্দিরে তোমাকে সোনার মন্দির দিতে পারবো না, রূপোর মন্দির দিতে পারবো না, তবে এই মনের মন্দিরে মদন দাঁড়াবে নাকি গো আসিয়া, আমার মন্দিরে মদন দাঁড়াবে নাকি গো আসিয়া, আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া, আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া, তব নাম লয়ে ভাসি আখি নীরে, তব নাম লয়ে ভাসিয়া নীরে, তব নাম লয়ে ভাসি আখি নীরে, তব নাম লয়ে ভাসিয়া নীরে, আমি কাঁদি নিরজনে বসিয়া, তব নাম লয়ে ভাসিয়া নীরে, আমি কাঁদি নিরজনে বসিয়া, আমি কাঁদি নিরজনে বসিয়া,
একবার দেখা দাও। আজ খুব সুন্দর করে সেবা দিচ্ছি। ঠিক সেই সময় বাংলার নবাব যখন ফকির সেজে গেছে বাবা, ফকির দেখছে এত সুন্দর কৃষ্ণ নাম কে গাইছে, তাহলে নিশ্চয়ই এটা মুকুন্দ কবিরাজের বাড়ি। তাই বাবা দেখছে একটা লম্বা লাইন পড়ে আছে, সব গরিবরা দাঁড়িয়ে আছে লাইন দিয়ে চিকিৎসা করবার জন্য। মুকুন্দ কবিরাজের ঘরে সামনে যখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তখন ঠিক সেই সময় বাবা আজ বাংলার নবাব যখন ফকির সেজে গেছে, ওই লাইনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আমাকে একটু জায়গা দাও না, আমি একটু লাইনে দাঁড়াই। লাইনে বাবা দাঁড়িয়েছে, সেবা টেবা করে এসে বলে, এই যে তোমাদের মধ্যে কে সব থেকে বেশি গরিব সে আগে আসে। ওই নবাব তখন বলছে, আমি 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 হলাম সবার থেকে গরিব। বলে, তুমি? তোমাকে তো কোনোদিন আগে দেখিনি শ্রীখণ্ডে, কে তুমি? আমি আমি হলাম আমি হলাম হুসেন ফকির। হুসেন ফকির? আচ্ছা, কোনোদিন তো তোমাকে শ্রীখণ্ডে দেখিনি। আর যাকে দেখেন আর না দেখেন সেটা বড় কথা নয়, এখন আমার পেটে তীব্র যন্ত্রণা, আমার শরীরটা একটু ভালো করে দাও। বলে, বেশ, তবে তাই হবে, এ নাও মাটির বারান্দায় শুয়ে পড়ো। মাটির বারান্দায়? মনে মনে চিন্তা করছে, আজ আমি বাংলার নবাব এই মাটির বারান্দায় শুতে বলছি, যদি আমার শরীর ভালো না হয়ে থাকে তাহলে এই দেহ থেকে এই মস্তকটা আমি আলাদা করে দেব। যেই না বাবা ওই মাটির বারান্দায় শুয়ে পড়েছে, বলে, আচ্ছা ফকির, হাঁ করো, হাঁ করো, আমি আসল ওষুধটা তোমাকে দিয়ে দিই। এই যে হাঁ করো। দিয়ে দিয়েছে বাবা আসল ওষুধ। আসল ওষুধ খাওয়ার পরই বলে, আচ্ছা ও কবিরাজ, তোমার এই ওষুধে কি আছে গো? সঙ্গে সঙ্গে আমার পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল। বলে, ভালো হয়েছে তো? বেশ বেশ। আচ্ছা, কি লাগবে? বলে, কিছু লাগবে না, আমি এমনিতেই চিকিৎসা করি। ও তাই বুঝি? মুকুন্দ কে? এই যে আমি, তোমার সাহস তো কম নয়, তুমি আমাকে মুকুন্দ বলে ডাকছো? তুমি কি জানো আমি কে? বলে, জানি মুকুন্দ, তবে তুমি জানো না আমি কে। মানে আমি কে জানো? আমি হুসেন ফকির না, আমি হলাম সারা বাংলার নবাব হুসেন শাহ। নবাব, আপনি আমাকে মাফ করবেন নবাব। আরে না 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 না, মাফ তো তুমি আমাকে করবে। আমি আজকে ছদ্মবেশে এসেছি, কেন জানো? কারণ তুমি কোনো ধনী চিকিৎসা করো না, তাই আমি ফকির সেজে এসেছি। তা এত সুন্দর মানুষকে এই শ্রীখণ্ড গ্রামে আমি পৌঁছতে দেব না, তুমি চলো আমার সঙ্গে গৌর দেশে। না নবাব, আমি যে যেতে পারবো না। নবাব, যাবে না? না নবাব, আমাকে ক্ষমা করুন, আমি যেতে পারবো না। কি বললে? আমার মুখের উপর না বলছো? মনে মনে চিন্তা করছে, যার জন্যই শ্রীখণ্ড গ্রামে এসেছে একবার তাকে গিয়ে জিজ্ঞাসা করি। অর্থাৎ ছুটতে ছুটতে গেছে মহাপ্রভুর কাছে, আছাড় খেয়ে পড়লেন ভগবানের চরণে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ গোবিন্দ আজকে তুমি আমাকে পাঠালে শ্রীখণ্ডে গোপীনাথের সেবা করার জন্য। ওখানে দেখো ওই সারা বাংলার নবাব হুসেন শাহ আমাকে নিয়ে যাচ্ছে তার দেশে। সেখানে আমি কোনো গরিবদের চিকিৎসা করতে পারবো না, সেখানে আমি তোমার সেবা করতে পারবো না। মহাপ্রভু তখন হাসতে হাসতে বলছে, মুকুন্দ, ভগবান যা করে মঙ্গলের জন্য। এটা মঙ্গল? হ্যাঁ, আমি বলছি তোমাকে, ভগবান যা করে মঙ্গলের জন্য। তুমি যাও, ভগবানের কৃপা হলে তুমি আবার শ্রীখণ্ডে ফিরে আসবে।
ভগবান যা করে মঙ্গলের জন্য তুমি ফিরে যাও। এই বলে কাঁদতে কাঁদতে পুনরায় এলো নবাবের কাছে। নবাব, আমি যাব আপনার সঙ্গে, কিন্তু আমার শর্ত আছে দুটি। আমি সেখানে ধনীদের চিকিৎসা করব না, আমি গরিবদের চিকিৎসা করব। শুধু তাই নয়, সেখানে আমি পাতার কুটির নির্মাণ করে সেখানে গোপীনাথের সেবা করব। যেই নাই কথা বলেছে বলে তবে বেশ তাই হবে, যাও তুমি মনের আনন্দে আমার সঙ্গে গৌড় দেশে চলো। তাই মনের আনন্দে পুনরায় এলো বাবা শ্রীখণ্ড ত্যাগ করে ওই নবাবের সঙ্গে গৌড় দেশে। সেখানে একটা পাতার কুটির নির্মাণ করে গোপীনাথের সেবা করছে প্রত্যেক দিন। সে রাজমহলে থাকে না, সে তো শব্দ দিয়েছিল আমি ওই রাজমহলে থাকবো না। পাতার কুটির নির্মাণ করে সেখানে রয়েছে বাবা। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, এইভাবে যেতে যেতে কয়েকটা দিন পেরিয়ে যাওয়ার পর আজ নবাব হোসেন শাহ মনে মনে চিন্তা করে দেখে আসে আজ মুকুন্দ কবিরাজ কেমন আমার গৌড় দেশে আজ ওই পাতার কুটির নির্মাণ করে কেমন করে সে আজ গোপীনাথের সেবা করছে, তার ভগবানের সেবা করছে। ঠিক সেই সময় বাবা আমার মুকুন্দ কবিরাজ সে পাতার কুটির নির্মাণ করেছে, তার মধ্যে গোপীনাথকে সে দর্শন করছে। আর গোপীনাথকে দর্শন করে সে বাবা গোপীনাথের সেই রূপের বর্ণনা করছে, সে রূপের বর্ণনা করছে বাবা। আর এদিকে আমার নবাব হোসেন শাহ যাচ্ছে বাবা দেখতে যে কেমন করে সে সেবা করে, কেমন করে গোপীনাথের সে সেবা করছে আমি একবার দেখতে যাব। তার 2 রানীকে নিয়ে গেছে বাবা। সেই রানী আবার বড় বড় ময়ূরের পাখা নিয়ে গেছে রাজামশাইকে হাওয়া করতে করতে। আর এদিকে মুকুন্দ কবিরাজ আমার গোপীনাথকে দর্শন করে বাবা গান গাইছে। কেমন করে? আমার মানুষ বিনোদ আমার কানুষ বিনোদ আমার
দর্শন করছে। কি মাথায় রয়েছে বাবা চূড়া, করে রয়েছে বাঁশি মুরলি, কোটিতে ধটি পড়েছে, গলায় বনমালা পড়েছে। আজ এত সুন্দর সে সেজেছে যে আমার গোপীনাথ আজ এত সুন্দর তার রূপের বলিহারি যে তাকে দেখে আর চোখ ফেরাতে পারছে না। এই যে বাবা ভাবে, তাই কহে জগন্নাথ বিনোদ নাগর আমার বিনোদ কদম্ব তলে কদম্ব বলে কতদিন বিনোদ হেরিয়া হেরিয়া কলসি ভাসাইল জলে কলসি ভাসাইল জলে। এই যে বাবা ভেতরে অনুরাগ তার এই কীর্তন আসরে এসেছে, ভগবান কিন্তু এখানেই বিরাজ করছে, কিন্তু বাবা দেখার মতো আমাদের নয়ন নেই। আজকে শ্রীখণ্ড গ্রামে গোপীনাথ আছে, আপনাদের মনে প্রশ্ন উঠছে না যে শ্রীখণ্ড গ্রামে গোপীনাথ আছে, তাহলে এই গৌড় দেশে বাংলার নবাবের কাছে এই গৌড় দেশে আজ গোপীনাথ কোথায় দেখতে পেল? পাতার কুটির নির্মাণ করে এক জায়গায় তো গোপীনাথকে দু জায়গায় তো রাখা যায় না, সেখানে তো তার সেবা হচ্ছে, তাহলে গোপীনাথকে কোথায় পেল? না যে বাবা এই চিত্রপট, এই মনের মধ্যে, এই মনের যে আয়না অন্তরে দেখেছে ভগবানকে। ভগবান থাকে কোথায়? কোথায় থাকে ভগবান? ভগবান বাবা সর্বত্র বিরাজ করে, শুধু দেখার মতো আমাদের নয়ন নেই। একে চন্দ্র, আমরা সবাই পড়েছি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, সবাই তো পড়েছি। তাহলে একে চন্দ্র মানে একটা চাঁদ, দুয়ে পক্ষ মানে দুটি পক্ষ, কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ, তিনে নেত্র মানে তিনটি নেত্র। তা তিনটি নেত্র কি কি? আমাদের সবার আছে, ডান চোখ, বাম চোখ আর জ্ঞান চোখ। যতক্ষণ নাই জ্ঞান চোখটা খুলছে বাবা, ততক্ষণ আমরা ভগবানকে দেখতে পাবো না। তাহলে জ্ঞান চোখটা খুলবে কি করে? না গুরু রূপী আশ্রয় করে। কেউ যদি গুরু দীক্ষা নেয়, গুরু শিক্ষা নেয়, তবেই তার জ্ঞান চোখটা খুলবে, কারণ একমাত্র গুরুদেব আমাদেরকে দেখিয়ে দেবে যে কেমন করে ভগবানের সেবা করতে হয়। একটা বাচ্চা ছেলেকে যদি আপনি একটা চিপসের প্যাকেট দিয়ে দেন, যেটা তুই খুলে খা, সে খেতে জানে কিন্তু কেমন করে খুলতে জানে সে জানে না। ঠিক তদ্রূপ বাবা আমরা ভগবানকে ভালোবাসতে জানি, কিন্তু কেমন করে ভালোবাসতে হয় সেটা জানি না। তাহলে সেটা জানতে গেলে আমাদেরকে ওই বাচ্চা ছেলেকে যেমন মা বাবার কাছে গিয়ে কাউকে আশ্রয় নিতে হবে যে প্যাকেটটা মা খুলে দাও, ঠিক তদ্রূপ বাবা আমাদেরকেও গুরুচরণ আশ্রয় করতে হবে। হে গুরুদেব, তুমি করুণার সাগর, তুমি আমাকে শিখিয়ে দেবে কেমন করে ভগবানকে সেবা দিতে হয়, কেমন করে ভগবানকে সেবা দিতে হয় তুমি আমাকে শিখিয়ে দেবে। ভগবানের কি কাজ বাবা? এক রাজা চারটে প্রশ্ন রেখেছিল, ভগবান কি খায়, ভগবানের কাজ কি, ভগবান কখন হাসে, আর ভগবানের কি খায়, আর ভগবান কোথায় থাকে। এই চারটি প্রশ্ন কেউ যদি উত্তর দিতে পারে, রাজা মশাই বলে দিলেন যে এই চারটি প্রশ্নের উত্তর যে দিতে পারে অর্ধেকটা রাজত্ব তাকে দিয়ে দেবে। তা এক ভিখারি সেটা শুনতে পেয়েছিল। এক ভিখারি যখন জানতে পারে যে রাজা মশাই এই চারটে প্রশ্ন রেখেছে, তখন ওই ভিখারি বলছে প্রশ্নের উত্তর তো আমি পারবো। মন্ত্রী মশাইকে বলছে, মন্ত্রী মশাই আজকে যখন ঢেরা পিটিয়ে দিয়েছে যে চারটে প্রশ্নের উত্তর যে দিতে পারবে, ওই প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছে জানা আছে, আপনি যদি কৃপা করেন তাহলে বলতে পারি। বলে বলো। বলে আপনার কাছে কেন বলবো, আমি সোজাই রাজাকে গিয়ে বলবো ওই চারটে প্রশ্নের উত্তর। সে ভিখারি ছেলে রাজার কাছে গেছে, রাজার কাছে গিয়ে রাজা মশাইকে বলছে, রাজা মশাই আপনি ঢেরা পিটিয়েছেন যে ভগবান কোথায় থাকে, ভগবান কি খায়, ভগবানের কাজ কি, ভগবান কখন হাসে, এই চারটে প্রশ্নের যে উত্তর দিতে পারবে তাকে আপনি অর্ধেকটা রাজত্ব দিয়ে দেবেন। তা চিন্তা নেই, ওই রাজত্বটা আমি পাবো। বলে কি বলিস বেটা ভিখারি ছেলে, কোনোদিন স্কুল থেকে মাথা করিস নি আর তুই দিবি ওই চারটে প্রশ্নের উত্তর? আচ্ছা বল ভগবান কোথায় থাকে? বলে বলতে পারি রাজা মশাই, এত দূর হেঁটে হেঁটে এসেছি, দেখছেন না ঠকে গেছি, গলা শুকিয়ে গেছে, এক গ্লাস শরবত হবে। বলে বেটা ভিখারি জল পাই না, বলে শরবত। কে কোথায় আছিস?
এক গ্লাস শরবত দিয়ে দেখিয়ে ভিখারি বেটাকে, ওই ভিখারি ছেলেকে এক গ্লাস শরবত দিয়েছে। ভালো করে লক্ষ্য করবেন বাবা, ভালো করে শুনবেন। ওই এক গ্লাস শরবত দিয়েছে, বলে নে খা। আচ্ছা রাজামশাই শরবত তো নিলাম, কি দিয়ে হয়েছে শরবতটা? বলে কেন চিনি দিয়ে। বলে রাজামশাই শরবত তো হয়েছে, চিনিটা দেখতে পাচ্ছি না যে। বলে বেটা ভিখারি, ওই জন্যই তুই ভিখারি, নইলে তুই এই ভুঁয়েরা স্কুলে হেডমাস্টার হতিস। বেটা ভিখারি, ওই চিনিটা গুলে গিয়ে তো শরবতে পরিণত হয়েছে, চিনিটা দেখতে পাবি কি করে? ওই ভিখারি ছেলে তখন রাজাকে বলছে, রাজামশাই আপনি প্রথম প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিয়েছেন। ওই শরবতে যেমন চিনিটা গুলে গিয়ে শরবতে পরিণত হয়েছে, চিনিটা দেখতে পাওয়া যায় না, ঠিক তদ্রূপ ভগবান সর্বত্র বিরাজমান, শুধু দেখার মতো আমাদের নয়ন নেই। নিতাই গৌর ফুলে পাতায় সর্বত্র ভগবান থাকে, শুধু আমরা দেখতে পাই না। তাই বুঝি? তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর বল, ভগবান কি খায়? বলে ভগবান বেশি কিছু খায় না, ভগবান খায় অহংকার। আপনি অহংকার করে যদি ভগবানকে বলেন, ভগবান এই দেখো 300 টাকা কিলো আম নিয়ে এসেছি তোমার জন্য, তুমি এটা সেবা করো, ভগবান ওই আমটা না খেয়ে তোমার অহংকারটাকে খাবে। এমন একদিন সময় আসবে, ওই 300 আম তো দূরের কথা, 2 টাকা বাতাসে কেনার মতো তোমার ক্ষমতা থাকবে না। ভগবান অহংকারটাকে খায়। রাজামশাই বলছে বেটা ভিখারির বুদ্ধি আছে। আচ্ছা বল, আচ্ছা বল ভগবান হাসে কখন? রাজামশাই ভগবান কখন হাসে জানেন? একটা জমি, ওই জমিতে যখন বাবা মারা গেল, ওই একটা জমি নিয়ে 2 বিঘা জমি নিয়ে 2 ভাই যখন টানা হেঁচড়া করে, ভগবান তখন হাসে, বলে তোরা যে আমার 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 করছিস, জমি পেলি কোথায়? জমিটা পেলি কোথায়? আমি দিয়েছি, তোরা এলি কোত্থেকে? ভগবান তখন হাসে, তোরা যে আমার আমার করছিস, হঠাৎ করে যদি তোদের টিকিট কেটে নিয়ে জমি জমির জায়গায় পড়ে থাকবে, তোরা নিতাই গৌর হরি বল বলে পেরিয়ে যাবে। ভগবান তখন হাসে। আর কখন হাসে? আবার কখন হাসে না, একটা ডাক্তারও যখন মা কাঁদছে খুব, আমার ছেলেকে ভালো করে দাও ভগবান, ডাক্তার তখন ছুটে এসে বলছে মা তোমার কোনো চিন্তা নেই, তোমার ছেলেকে আমি সুস্থ করে দেব। ভগবান তখন হাসে, বলে ডাক্তার তুই নিচ্ছিস ওই পেশেন্টের গ্যারেন্টি, তোর গ্যারেন্টি কে নেয়? এখন যদি তোর আমি টিকিটটা কেটে দিই, তুই নিতাই গৌর হরি বল, তুই পিএইচডি কর আর যাই কর, ডাক্তার হও আর ইঞ্জিনিয়ার হও, হঠাৎ করে তোর ভেতরে এই কৃষ্ণ নামক প্রাণ পাখিটা যদি উড়ে যায়, তাহলে কি হবে? তুই নিচ্ছিস তার গ্যারেন্টি। ভগবান তখন হাসে। আর কখন হাসে? এই যে বাবা কীর্তন আসরে এত সুন্দর হরিবাসর আয়োজন করেছে, দাদা ভাই জেঠু যারা যারা আয়োজন করেছে, তারা প্রত্যেকটা গ্রামে গিয়ে মাদুকুরি করেছে, বাবা ভুইয়েরা গ্রামে হরিবাসর হবে, কিছু ভিক্ষা দাও। ওই ভিক্ষা স্বরূপ যখন 1 টাকা 2 টাকা 5 টাকা দিচ্ছে, ভগবান তখন হাসে। ভগবান তখন হাসে, বলে আমার দেওয়ার জিনিস আর আমার কাছে কৃপণতা করছো। মেলায় ঘুরতে যাচ্ছ, ছেলেকে 150 টাকা দামে খেলনা কিনে দিচ্ছ, নিজের বউকে 1000 টাকা দামের শাড়ি কিনে দিচ্ছ, কিন্তু হরিবাসরে যখন তুমি ভিক্ষা দিচ্ছ 5 টাকা কি 10 টাকার বেশি আর উঠছে। ভগবান তখন হাসে যে আমার দেওয়া জিনিস আমার সঙ্গে কৃপণতা করছে। তাহলে 3টে প্রশ্নের উত্তর দিলাম রাজামশাই। 4 নম্বর প্রশ্ন কি না, ভগবানের কাজ কি বল। আচ্ছা রাজামশাই আপনি একবার ওই সিংহাসন থেকে নেমে আসতে পারবেন? তো সাহস তো কম নয়, আমাকে সিংহাসন থেকে একবার নেমে আসুন না। যেই না বাবা রাজামশাই গট গট করে সিংহাসন থেকে নেমে এসেছে, ওই ভিখারি ছেলে তাড়াতাড়ি গিয়ে ছুটে নাম 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 বলছি, আমি রাজা। রাজা? হ্যাঁ। আচ্ছা ভিখারি ছেলে বাবা ওই রাজার সিংহাসনে গিয়ে বসে পড়েছে, বলে ও রাজা মশাই আমি এই আসনে
বসতে আসেনি, আপনার 4 নম্বর প্রশ্নের উত্তর দিলাম। মানে ভগবানের এটাই কাজ। কি কাজ? এতক্ষণ ছিলেন আপনি বাবা রাজামশাই, আপনি কোথায় ছিলেন? রাজ সিংহাসনে, আর আমি ছিলাম ওই মেঝেতে ভিখারির দলে। তা আজকে আপনি আমার জায়গায়, মানে ভিখারির দলে আপনি গেছেন, ভিখারির জায়গাতে, আর আমি এসেছি আপনার সিংহাসনে। ভগবানের এটাই কাজ, কাউকে রাজা থেকে ভিখারি করা, কাউকে ভিখারি থেকে রাজা করা। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। যেই না এই কথা বলেছে বলে বেটার বুদ্ধি আছে। সত্যি তো ভগবানের এটাই কাজ বাবা। আজকে তুমি রাজা আছো, কাল দিন তুমি ভিখারি হয়ে যাবে, আর আজ যদি ভিখারি আছো, কাল দিন তুমি রাজা হয়ে যাবে। এটাই হয়ে আসছে। তাহলে আজকে বাবা ভগবান সর্বত্র বিরাজমান, কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু আজ আমার মুকুন্দ কবিরাজ সেই চিত্রপট দেখছে বাবা আমার কানুষী বিনোদ রায়, অর্থাৎ আমার গোপীনাথ এত সুন্দর করে সেজেছে। রাজামশাই ভাবছে এবার মুকুন্দকে ডাকি। মুকুন্দ যেই না বাবা মুকুন্দকে ডাকছে, মুকুন্দ যেই না পিছু ফিরেছে, অমনি দেখে 2 ময়ূরের পাখা নিয়ে যে তার হাওয়া করছিল আজ রাজামশাইকে, সেই ময়ূরের পাখার মধ্যে শত শত কৃষ্ণকে দেখে, শত শত কৃষ্ণকে দেখে আঘাত হয়ে বলল, রে কৃষ্ণ কৃষ্ণ। কি মুকুন্দ, কি হয়েছে তোমার? মুকুন্দ কথা বলো। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ও মুকুন্দ, এই কি কোথায় আছিস? জল দে, জল দে, তাড়াতাড়ি তাড়াতাড়ি জল দে। হঠাৎ করে যখন জলের ছিটা দিয়ে দেয় বাবা, হঠাৎ করে উঠে পড়ে মুকুন্দ। এ কি মুকুন্দ, কি হয়েছে তোমার? তুমি তুমি এইভাবে ছটফট কেন করছো? মনে মনে ভাবছে মুসলমানের সন্তান, সে এই প্রেম আর ভাবের কথা কতটুকুই বা জানবে। তাই রাজামশাইকে মিথ্যে কথা বলে দিল। রাজামশাই, নবাব আপনাকে বলা হয়নি, আমার একটা রোগ আছে, মির্গি রোগ। এই রোগের কথা আপনাকে বলা হয়নি। বলে তাই না? মুকুন্দ তুমি জানো না, আমার এই গৌড় দেশে কেউ যদি অন্যায় করে আমি তাকে ক্ষমা করে দিই, কিন্তু কেউ যদি মিথ্যে কথা বলে আমি তার জিহ্বা ছেদন করে দিই। আর তুমি যে মিথ্যে কথা বলছো সেটা সম্পূর্ণ প্রমাণ। তোমার যদি মির্গি রোগী থাকবে তাহলে ওই অচেতন অবস্থায় তুমি কৃষ্ণ কৃষ্ণ বলছিলে কেন? সত্যি করে বলো, কি হয়েছে তোমার? নবাব, ওই ময়ূরের পাখার মধ্যে আমি শত শত কৃষ্ণকে দেখে অচেতন হয়ে পড়ে গেছিলাম, আমাকে ক্ষমা করো। নবাব তখন আছাড় খেয়ে পড়লেন চরণে। আজ মুকুন্দ কবিরাজের মুকুন্দ, যদি ক্ষমা করতেই হয় তাহলে তুমি আমাকে করো। এত বড় কৃষ্ণ ভক্ত সন্তানকে আমি এইভাবে জোর করে আমার দেশে রেখেছি, এটা যে আমার বড় অন্যায়। যাও মুকুন্দ যাও, আজ আমার চেতনা ফিরে গেছে, তোমাকে আমি আর আমার কাছে রাখবো না। তবে একটা কথা, যদি আমার কোনোদিন আবার কোনো ব্যাধি হয় তুমি অন্তত আমার ব্যাধি সারিয়ে দিও। এই বলে বাবা আজ মুকুন্দ কবিরাজকে ছেড়ে দিলেন। অর্থাৎ পুনরায় আজ ত্রিখণ্ড গ্রামে আজ মুকুন্দ কবিরাজ ফিরে এসেছে। মনে মনে চিন্তা করছে ভগবান যা করে মঙ্গলের জন্য। তাই তো বাবা, ভগবান যা করে মঙ্গলের জন্য। তাই তো একটা দৃষ্টান্ত দিয়ে, এক রাজা গেছে, এক রাজা আর এক প্রজা, দুজন হাঁটতে বেরিয়েছে। হাঁটতে হাঁটতে হ্যাসেট নিয়ে যাচ্ছে। যেতে যেতে একটা বড় পাথর ছিল, সেটা দেখতে পাই। রাজা মশাই যেই না আগে আগে গেছে, অমনি ওই পাথরের মধ্যে হোঁচট কাঁচার খেয়েছে। যেই না কাঁচার খেয়েছে তার রক্তারক্তি হয়ে গেছে পা। প্রজা তখন বলছে, রাজা মশাই ভগবান যা করে মঙ্গলের জন্য। বলে কি বললি? আমার পা এমন ভাবে ক্ষত বিক্ষত হয়ে গেছে, এমন রক্ত রুধির ধারা বইছে, তুই বলছিস ভগবান যা করে মঙ্গলের জন্য? তারা তোর মজা দেখাচ্ছে। এই কে কোথায় আছিস? কারাগারে বন্দী করে দে। তাকে
তাকে ধরে নিয়ে গিয়ে বাবা কারাগারে বন্দি করে দিল। ভালো করে শুনে রাখুন, কারাগারে বন্দি করে দিল। বন্দি করার পর কিছুক্ষণ পর রাজা মশাই বলছে তাহলে আমি ফিরে যাই, আর আমার যাওয়া হবে না। যেই না বাবা ফিরে যাবে, ওই জঙ্গলে 10টা ডাকাত, এক দল ডাকাত, সেখানে 10 জন ডাকাতি করতে এসেছে। তা সেই 10টা ডাকাত হঠাৎ করে 10টা ডাকাত এসে ওই রাজাকে দেখে বলছে এই ধর 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 ধর, পালিয়ে যাচ্ছে। ডাকাতটাকে ধরেছে, বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছিস? চল আমার সঙ্গে বেটা, হাঁটতে এসেছিস, চল। বলে আমাকে ছেড়ে দাও, আমি রাজা, আমার কোনো দোষ নেই, আমাকে ছেড়ে দাও। বলে ছেড়ে তো দেবো না, চল আমার সঙ্গে। ওই 10টা ডাকাত চ্যাঙা দোলা করে তুলে নিয়ে গেছে রাজা মশাই। ডাকাত দলের সর্দারের কাছে এসেছে, সর্দার সর্দার, এই যে এই আজ তো পেয়েছি একজনকে। সেদিন ছিল বাবা আমাবস্যার পূজা, অর্থাৎ মায়ের পূজা, আমাবস্যা, মা কালীর পূজা, সেখানে নরবলি দেয়। তো রাজা মশাই বলছে বাবা আজ পেয়েছি আস্ত, সর্দার আস্ত পেয়েছি, আজ বেটাকে নরবলি দেব, একে আজ মায়ের ভোগে লাগিয়ে দেব। বলে ওই রাজবসন যা সব খুলে দে। যেই না বাবা একটা একটা করে খুলছে, যেই না খুঁটিতে পার করবে আর কি বলি দেবার জন্য, এক ডাকাত আরেক ডাকাতকে বলছে সর্দার ইয়ার কাজে লাগলো না। বলে কেন রে, কি হয়েছে? আমার মায়ের ভোগে দেব। আর এই দেখো রাজা মশাইয়ের কেমন খুঁত রয়ে গেছে। বলে কি খুঁত? এই যে দেখো রাজা মশাইয়ের পা থেকে রুধির ধারা হয়েছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে পা। বলে ও বাবা, তাহলে আর হলো না, ছেড়ে দে ছেড়ে দে, যেখান থেকে এনেছিলি সেখান থেকে আবার ছেড়ে দিয়ে। ওই রাজা মশাইকে পুনরায় আবার বসন পরিধান করে ছেড়ে দেওয়া হলো। মনে মনে ভাবছে ভাগ্যিস এই পাটা আমার ক্ষত বিক্ষত হয়েছিল, নইলে তো আজ মায়ের ভোগে চলে যেতাম। তা এর জন্য কিন্তু আমার মন্ত্রী বড় কাজে লেগেছে। ছুটতে ছুটতে মন্ত্রীর কাছে গেছে, মন্ত্রী কারাগার থেকে বন্দি করেছিল, মুক্ত করে দে। মন্ত্রী আমাকে ক্ষমা করে দাও, আমি রাগের মাথায় তোমাকে কারাগারে বন্দি করে দিয়েছি, কিন্তু আজকে যদি তুমি না থাকতে তাহলে আজ মায়ের ভোগে চলে যেতাম। বলে রাজা মশাই আমি কি বলেছিলাম, ভগবান যা করে মঙ্গলের জন্য, আমি যে কারাগারে গেছি সেটাও মঙ্গলের। বলে সেটা কি করে মঙ্গলের হয়? বলে কেন হয় না? আজকে আমি আর আপনি ছিলেন, আপনার পায়ে ক্ষত বিক্ষত হয়েছে, আপনি যদি রাগে আমাকে কারাগারে বন্দি না করতেন, আপনার শরীরে খুঁতো ছিল, আপনাকে ছেড়ে দিয়েছিল, আমার শরীরে তো কোনো খুঁতো নেই, তাহলে মায়ের ভোগে আমি চলে যেতাম। হরি বল হরি বল হরি বল, আজ মায়ের ভোগে আমি চলে যেতাম। তাই ভগবান যা করে মঙ্গলের জন্য। তাহলে আজকে বাবা সেই মনের আনন্দে আজকে পুনরায় শ্রীখণ্ড গ্রামে ফিরে এলো। আজ সকলেই মিলে একটু করতালি করতে করতে, সকলে মিলে হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে আজ যেমন পুনরায় শ্রীখণ্ড গ্রামে ফিরে এলো। আমরা মায়েরা তো ঘুমিয়ে যাচ্ছে, একটু এনার্জি দেওয়ার জন্য আমাকে একটু হরিনাম কৃষ্ণ নাম করতে হবে। চলুন সকলে মিলে হরিনাম কৃষ্ণ গেয়ে যায় হবিরা। হরি বল হরি বল, সকলে মিলে যেতে হবে নাম কহরম পারি পাবে, যেতে হবে নাম কহরম পারে পারে, এসেছ ভাবে যেতে হবে নাম কহরম পারি পাবে।
লাগে এসেছো ভূমি দিদি হবে নাম করে তারি পাবি নিতাই গৌর রাধে হরে কৃষ্ণ হরে चैतन्य नित्यानंद अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता नारी जलिना सहदिन